আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মামাস ডেইলি ভ্লগ। অনেক দিন পর চলে আসলাম একটা লম্বা ভ্লগ নিয়ে। এবার আমরা ঢাকা আসছি একটা বিশেষ কাজে, আর সেটা হচ্ছে আরাজের বাবাদের ইউনিভার্সিটির রিউনিয়ন প্রোগ্রাম, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির। আর এই রিউনিয়ন প্রোগ্রাম নিয়ে তো আরাজের বাবা অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ পুরনো সব বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে। যদিও বা ওদের ব্যাচের তেমন কেউ আসে নাই, তারপরেও যে কয়জন আসছিল তাদের সাথে দেখা হয়ে তো খুব ভালোই লাগলো। আর এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় পূর্বাচল 300 ফিট গালফ রিসোর্টে। তো আমরা এখানে আসলে আগের দিন ঢাকায় পৌঁছাই। ঢাকায় পৌঁছানোর পরে আমরা এই রিসোর্টে সকালবেলা যাই। সকালবেলা গিয়ে আমরা আগে ব্রেকফাস্টটা সেরে নিই। তো আরাজের বাবার বন্ধুরা রিসোর্টেই ছিল, তো আমরাও যদি রিসোর্টেই থাকতাম তাহলে মনে হয় বেশি ভালো হইতো। তো যাই হোক, সেখানে ভাইয়ারা মানে আরাজের বাবার বন্ধুরা যে রুম নেয়, আমি ওখানে গিয়ে চেঞ্জ করি। আর ওখানে গিয়েও আমি 2-3টা ভাবি পেয়ে যাই। আরাজের বাবার বন্ধুদের ওয়াইফরা বেশ ফ্রেন্ডলি ছিল, আমার বেশ ভালো লাগছে। কিন্তু তাদেরকে আমি ভিডিওতে আনবো না, কারণ কারো পারমিশন ছাড়া কারো ভিডিওতে আনা ঠিক না। ঢাকায় যাওয়ার পরপরেই আরাজ প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, ওর অনেক বেশি ঠান্ডা লেগে যায়, যার কারণে ও খুব খিটখিটা মেজাজের হয়ে গেছিলো, খুবই জ্বালাচ্ছিল। আর আমি শাড়ি পরার পরে ও আমার পুরা শাড়ি ভরে বমি করে দেয়। তারপর আমি আবার রুমে চলে আসি শাড়ি চেঞ্জ করতে। বেড়াতে গিয়েও রান্নাবাড়ি আমার পিছু ছাড়লো না। সবাই জানেন আরাজের খাওয়া দাওয়ার কি অবস্থা, ও একেবারেই খাওয়া দাওয়া খেতে চায় না। আর এখানে ভাত তো লোকমা লোকমা করেও কখনোই খাবে না, তাই আমি নুডলস নিয়ে যাই। আর এই কুকারটা তো আমি সবসময় ক্যারি করি, এটা অনেক হেল্পফুল, যেসব বাচ্চারা খায় না, তাই আমি ওর জন্য একটু নুডলস রান্না করে ফেলি। রান্না করতে করতেই আমাদের লাঞ্চের ডাক পড়ে যায়, আর আমরা চলে যাই লাঞ্চ করতে। এখানে সবাই লাঞ্চের জন্য লাইন ধরে আছে। বাবাও আমার আর ওর জন্য প্লেটে নিয়ে নিচ্ছিল। তারপর আমি এখান থেকে একটা বোরহানি নিয়ে বসে পড়লাম কাচ্চি খেতে। আর এই কাচ্চির কথা আমি যতই বলবো ততই কম হবে। ভাই রে ভাই, এত বেশি মজা! আমার মনে হয় আমার জীবনে আমি এত মজার কাচ্চি আর খাই নাই। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটা কি পরিমাণ মজা হবে। যদিও বা এখানে কাচ্চির পরিমাণটা ভালোই ছিল এবং আনলিমিটেড, আপনি যত ইচ্ছা নিতে পারবেন। কিন্তু আমি বারবার বলতেছিলাম, ইস যদি একটু পোটলা বেঁধে নিতে দিত, খালি পোটলা বেঁধে বেঁধে নিয়ে যাই। তারপরে এখানে বন্ধু এবং বন্ধুর বাচ্চাদের সাথে একটু ফটোশুট করতে করতেই আমাদের দেরি হয়ে যায়, আমরা বালিশ খেলায় আর অ্যাটেন্ড করতে পারি নাই। তারপরে আমরা খুব সুন্দর সুন্দর কিছু গান এনজয় করি এবং সন্ধ্যাবেলা একটু রিসোর্টটা ঘুরে দেখি। যেহেতু আমরা এখানে ছিলাম না, তাই তেমন সময়ও পাই নাই, তাই যতটুকু সময় পাইছি ততটুকুই দেখা। তো এবারের যাত্রা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।